যেমন জুমার নামাজ পড়লেন, সুন্নত পরে তসবিহ আছে, এগুলো নফল। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়া মোট 100 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী যে হজেরও সওয়াব পাওয়া যাবে। যেমন একবার দরিদ্র সাহাবীরা নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে কিছু ধনী সাহাবী আছেন যাদের সম্পদ আছে, পয়সা আছে। এই পয়সা টাকার কারণে তারা আমলের দিক দিয়ে আমাদের চেয়ে আগে। কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেভাবে নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সম্পদ না থাকার কারণে আমরা তাদের মতো হজ করতে পারি না, আমরা তাদের মতো যাকাত দিতে পারি না। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এই আমলটা বলেছিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি এই আমল করো তাহলে তোমরাও তাদের চেয়ে এগিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হলো প্রথম নাম্বার আমল, যে লাখ লাখ টাকা খরচ না করেও হজের সওয়াব পাওয়া যায়। 2 নাম্বার আমল যেটা বলেছি আগে, যে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, এটা হলো প্রথম কথা। এরপর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যেখানে নামাজ পড়বেন সেখানে বসে থাকা। যখন সূর্য উঠবে মাগরিব ওয়াক্ত যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়া। আচ্ছা, আমরা একটা হাদিসটা শুনে নেই। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআ থুম্মা জালাসা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামস থুম্মা কামা ফারাকা রাকাতাইনি ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে এবং আল্লাহর জিকির আজকার করবে সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পর মাগরিব ওয়াক্ত চলে যাওয়ার পর 2 রাকাত নামাজ পড়বে, সে যখন মসজিদ থেকে বের হবে একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে বের হবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন কি পরিমাণ সওয়াব রয়েছে? 3 নাম্বার আমল হলো যে ফরজ নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে আসা। হাদিসের মধ্যে রয়েছে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে আসে তাহলে সে হজ আদায়কারীর মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি চাষতের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে আসে তাহলে উমরা আদায়কারীর মতো সওয়াব পাবে। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আরেকটা আমল হলো 4 নম্বর আমল, যে দ্বীন শিখানোর জন্য মসজিদে আসবে সেও হজের সওয়াব পাবে। 5 নম্বর আমল, যে যাদের মাতা পিতা আছে, কেউ যদি মাতা পিতার খেদমত করে আর মাতা পিতা সন্তানের উপর সন্তুষ্ট থাকে সেও হজের
পাবে।